হ্যালো গাইস, দিস ইজ জাহাঙ্গীর আলম। ওয়েলকাম করছি নিউ ইন্টারেস্টিং একটা ভিডিওতে। ইটস মাই ফার্স্ট ব্লগ। আজকে যাব হচ্ছে সাদা পাথর। সো প্লিজ ডোন্ট স্কিপ মাই ভিডিও, সাথে থাকুন। লেটস গো বন্ধুরা। আমি যেহেতু গোলাপগঞ্জে থাকি, গোলাপগঞ্জ বাস স্টেশন থেকে আমি উঠবো গোলাপগঞ্জের গেটলক বাসে। তারপরে আমরা যাব হচ্ছে আপনার হুমায়ুন চত্বর। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা অলরেডি ছেড়ে দেবে। সো দেখতে পাচ্ছেন বাসটা অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে। বন্ধু দেখুন, আমি বাসের ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। এই রাস্তা হচ্ছে আপনার সিলেট টু জকিগঞ্জ। দেখুন খুব সুন্দর রাস্তাটা, উঁচু উঁচু বিল্ডিং আছে, পাশ দিয়ে আপনার গাছও আছে। খুব সুন্দর দৃশ্য। আমি ট্রাই করতেছি আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা আজকে যেহেতু ফ্রাইডে, তো রাস্তাঘাট অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা চলে আসছি হুমায়ুন চত্বরে। হুমায়ুন চত্বরটাও অনেকটা পাকা রাস্তা দেখা যাচ্ছে। সো আমরা হুমায়ুন চত্বর থেকে, এখান থেকে আম্বরখানা আপনার সিএনজি যায়, তো সিএনজিতে আমি অলরেডি উঠে পড়ছি। দেখুন রাস্তাটা কত সুন্দর। আজকে যেহেতু শুক্রবার, অনেকটা পাকা পাকা মনে হইতেছে। এই আসছি উপশহর। উপশহর থেকে মেন্দিবাগের রাস্তা দেখুন কত সুন্দর। বন্ধুরা আপনারা যখন এই হুমায়ুন চত্বর আসবেন, তখন হুমায়ুন চত্বর থেকে কিন্তু আপনার সিএনজি আসে আম্বরখানা পয়েন্টে। তো ভাড়া হচ্ছে এখানে সিএনজি 30 টাকা করে নেবে এখানে। আর যদি আপনি রিজার্ভ চলে আসেন তাহলে আপনার 150 থেকে 200 টাকা নেবে। সো এটা বলে রাখলাম আমাকে আপনাদের ভালোর জন্য। সো আমি চলে আসছি বন্ধুরা হচ্ছে আপনার আম্বরখানা পয়েন্টে। বন্ধুরা সিজনাল ফল আমরা দেখতে পাচ্ছি। এখন তো হচ্ছে আমের সিজন এবং লেচুরও সিজন। দেখতে পাচ্ছেন ক্রেতারাও কিনতেছেন তাদের ফ্যামিলির জন্য। এখান থেকে একটু দূরে হচ্ছে আপনার এই সাদা পাথর বাস কাউন্টার। অলরেডি আমি চলে আসছি কাউন্টারও। এখনও হচ্ছে আপনার ওই টিকিট দিচ্ছে দেখুন। আর এই হচ্ছে সাদা পাথর এক্সপ্রেসের বাস। এই বাস ধরে আমি চলে যাব সাদা পাথর। বন্ধুরা এই হচ্ছে সাদা পাথরের 1 নম্বর গেট। তো 1 নম্বর গেট দিয়ে আমি ঢুকতেছি। দুই পাশে কিন্তু অনেক দোকান আছে, এখানে আপনার শপিংও করতে পারেন, আবার লাঞ্চও করে নিতে পারেন। সব কিছুর ব্যবস্থা আছে। একবার কর্নারে আপনার আছে আপনার টয়লেটেরও ব্যবস্থা। সো আমি আস্তে আস্তে ওইদিকে ঢুকতেছি। হোটেলও আছে এখানে, রাত্রে যাপনের ব্যবস্থাও আছে, আবাসিক হোটেল আছে এখানে। সব কিছুই মোটামুটি আপনার সাধ্যের মধ্যে সব কিছু বেছে নিতে পারবেন। দেখেন অনেক মানুষ কিন্তু আপনার নৌকার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরা আমরা ফাইনালি একটা নৌকা ভাড়া করলাম। এই আসা যাওয়া আছে 800 টাকা। এখানে আপনারা যারা সিঙ্গেল আসেন তাদের জন্য একটা কথা বলে রাখি, সিঙ্গেল যারা আসবেন তারা হচ্ছে কি ওই কাউন্টারে না গিয়ে যারা নৌকা ভাড়া করে আমাদের মতো যারা বন্ধু বান্ধব নিয়ে আসে তাদের সাথে শেয়ার হইলে ভালো হয়, যে 100-200 টাকা দিলে ওদের সাথে করে চলে আসতে পারেন সাদা পাথরে। আর যদি আপনার কাউন্টারে যান তাহলে 800 টাকায় রাখবো। এখন আপনি যদি 2 জন যান অথবা 3 জন যান এটা ম্যাটার করে না, অথবা একা যান। অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে বন্ধুরা। দেখুন এগুলো পাহাড় হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর। এরকম সুন্দর একটা দৃশ্য দেখে বন্ধুরা আমার গান গাইতে ইচ্ছে হইতেছে, সিরিয়াসলি। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীলাকাশ রবে নিরুত্তর, একবার বলো যদি আমি একান্ত তোমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। কেবেলিয়া হাতে এই সন্ধ্যায়
যত খুশি ভালোবেসে বলতে পারো, এই ফুল আমার। ফুল শুধু চড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছু, থাকবে নীরব। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। বন্ধুরা ফাইনালি চলে এলাম সাদা পাথরে। খুব সুন্দর, চতুর্দিকে শুধু সাদা পাথর আর পাথর। সো আমি সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, সাথে থাকুন। দর্শনার্থীরা সুন্দরভাবে তাদের কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতেছেন তাদের প্রিয়জনদের সাথে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা আজকে যেহেতু ফ্রাইডে, অনেক দর্শনার্থী আসছেন। দেখেন, আজ থেকে 5 বছর আগে 5 বছর আগে কিন্তু এরকম দৃশ্য ছিল না সাদা পাথরে। তো আমব্রেলা, এই যে বসার সিট, এগুলোও ছিল না। বন্ধু এই যে দেখা যায় আপনার একটা ঘর, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদটা কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে। দেখুন, ইন্ডিয়া থেকে জল আসতেছে, আর এই জলে গা ভাসিয়ে দিচ্ছে আমাদের বন্ধুরা। কত সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। আল্লাহর এই সুন্দর জগৎ অনেক রহস্যময়। বন্ধুরা এখানে কিন্তু আপনার কাপড় চেঞ্জ করার জন্য আপনার এই লকার আছে, এবং কি কাপড় রাখার জন্য আপনার জুতা, মোবাইল সব কিছু রাখার জন্য লকার আছে। আর আপনি চাইলে আপনার সব কিছু এই লকারের ভিতরে রাখতে পারেন সেইভে। কিন্তু তারা একটা কার্ডটা দেখাইতে হয়, এসে ভাড়া নেয়, 100-150 টাকা দিলেই হয়ে যায়, কোনো সমস্যা নেই। নিজের লকার আছে, আপনি চাইলে এখানে টয়লেটও করতে পারেন, এখানে সুযোগ সুবিধা আছে আপনার। আর এখানে আপনার দোকানও, আশেপাশে দোকান আছে আপনার, ঠান্ডা জাতীয় পণ্য মিলে এখানে। দেখেন কত সুন্দর, শুধু সাদা পাথর আর পাথর। এই দৃশ্যটা দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। একবারে আপনার পাহাড়ের গা ঘেঁষেই এই পাথরগুলা, সাদা পাথর আসছে। একজন লঙ্গি চেঞ্জ করতেছে, দেখেন কত সুন্দর দৃশ্য। যারা যারা আসেন না এখনো সাদা পাথর, আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে অবশ্যই আপনারা সাদা পাথর একবার হলেও দেখে যান আইসা। খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে আসলে আপনার এখানে আপনার এনজয় করতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, আর এখানের পানি কিন্তু অনেক ঠান্ডা বন্ধুরা। আপনি আসলে এই সামারেই আসতে পারেন। এখানের পানিগুলো খুব ঠান্ডা, এটা পাহাড়ি পানি তো। আর বৃষ্টি হইলে আপনার বেশি পানি আসে। আজকে যেহেতু বৃষ্টি দিছে না, একটু কম পানি, কিন্তু স্রোত কিন্তু ঠিকই আছে। আর বন্ধুরা এই স্থানটা হচ্ছে বিকেল 5টার সময় এই স্থান ত্যাগ করতে হয়। সবাই কিন্তু মন মতো, যার যার মন মতো গোসল করতেছেন। এক ভাই ভালোবাসার মানুষকে নিয়ে আসেন সাদা পাথরে, উনিও সম্ভবত ওনার ওয়াইফ পানি ছিটাচ্ছেন ক্যামেরাম্যানকে। খুব সুন্দর দৃশ্য বন্ধুরা, আমার খুব ভালো লাগতেছে এইসব দৃশ্যগুলো দেখতে। বিকাল গনিয়ে আসছে। সাদা পাথর আসলে আপনার ক্যামেরাম্যান মিলে, আপনারা চাইলে ক্যামেরাম্যান নিতে পারেন, ঘন্টার জন্য নিতে পারেন। আপনার আবার পিস হিসাবে ওরা নেয়, 2 টাকা 3 টাকা আপনার পিস আছে, আপনার ছবি তুলতে পারেন। আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে তো একা তুলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সারাদিন কাটানোর জন্য এটা বেটার হবে আপনার যদি সাদা পাথর আসে নাকি, কোনো সমস্যা নাই। এখানে আপনার চুরি চিন্তায়ও খুব কম, একবারে নাই বললেই চলে আপনার। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু গুড়া পাওয়া যায়। আপনি চাইলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা অথবা সারাদিনের জন্য গুড়া চড়তে পারেন। যাদের যাদের অভ্যাস আছে নিতে পারেন, টাকা কিন্তু পে করতে হয়। তো এটা তো অবশ্যই। দেখুন এখন বিকেল 5টা হয়ে গেছে, সবাই কিন্তু যার যার গন্তব্যে চলে যাইতেছে। দেখেন এমনকি মাইকিং করতেছে যে এখানে থাকা যাইবে না আপনার, সবাই চলে যাইতেছে। দেখেন
ঘোরা নিয়ে। খুব সুন্দর বন্ধুরা। আর বিশেষ করে একটা অনুরোধ রাখবো যে আমার ফার্স্ট ব্লগ, ভুল ত্রুটি হলে আমার ক্ষমা করে দিয়ে, আর আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন।